প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটা অপারেশনাল এমপ্লিফায়ার দেখতে পাচ্ছি। এই অপারেশনাল এমপ্লিফায়ারের আউটপুট ভোল্টেজের মান কত সেটা আমাকে বের করতে হবে। শিক্ষার্থীরা, আমরা যখন এই অপ অ্যাম্পটা কল্পনা করব বা অপ অ্যাম্পটা আমরা ক্যালকুলেশন করব, তখন চিন্তা করব বা ভেবে নিব যে অপ অ্যাম্পটা কি একটা আইডিয়াল অপ অ্যাম্প। তাহলে আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে কি ঘটে? আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে যেটা ঘটবে, দেখো এটা কিন্তু যার নন ইনভার্টিং যে টার্মিনাল সেটা কিন্তু গ্রাউন্ড করা। তা নন ইনভার্টিং টার্মিনাল গ্রাউন্ড মানে এইটার ভোল্টেজ আমি বলতে পারি কি, এটা ভোল্টেজ আমি বলবো হচ্ছে 0 ভোল্ট। এই নন ইনভার্টিং টার্মিনাল ভোল্টেজ কি 0 ভোল্ট। যেহেতু নন ইনভার্টিং টার্মিনালের সাথে এই ইনভার্টিং টার্মিনালটা ভার্চুয়ালি গ্রাউন্ড থাকে, তাই আমরা বলবো এখানে যে ভোল্টেজটা তার মান কত 0 ভোল্ট। অর্থাৎ ভার্চুয়ালি গ্রাউন্ডের জন্য এটা কি হলো, দুইটা মানই একরকম হলো, এটা কি প্রায় শূন্যের কাছাকাছি। এখন একটু লক্ষ্য করো, এই যে পুরা অপ অ্যাম্পটা দেখতে পাচ্ছি, এটাকে একটা জটিল মনে হচ্ছে, তাই না? আমরা তাহলে জটিল সার্কিটটাকে একটু কমিয়ে ইজি করে নেওয়ার চেষ্টা করি। দেখো শিক্ষার্থীরা, এই অংশটা অর্থাৎ এই যে 5 আর এই হচ্ছে 9, দুটো কি অবস্থা আছে? প্যারালাল। দেখো এখানে আর এখানে কোনো নাই, রেজিস্ট্যান্স নাই। তাহলে এইটা এবং এটা যেহেতু প্যারালাল, তাহলে এইটা সমতুল্য বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে? আমি বলতে পারি 9 কিলো প্যারালাল কত কিলো? 5 কিলো। দুটাকে যদি তুমি একসাথে প্যারালাল করো, 9.5 ইনটু 9 ইনটু 5k ক্যালকুলেশন করলে আর নিচে পাবে 9k প্লাস 5k। টোটাল যদি ক্যালকুলেশন করে এর মান পাবে 3.2k। তাহলে টোটাল যদি আমি দুইটাকে ক্যালকুলেশন করি, একটা রেজিস্ট্যান্স পাবো এবং তার মান কত? 3.2k। তাহলে দেখো আমি এই অংশটাকে এইখান থেকে মুছে দিচ্ছি। মুছে কেন দিচ্ছি? কারণ দুইটা মিলিয়ে আমি একটা রেজিস্ট্যান্স পেয়ে গেছি, যার মান কত? যার মান হচ্ছে কি পেলাম আমরা? 3.2k। তাহলে আমি এখানে লিখলাম 3.2k। অর্থাৎ এই দুইটা রেজিস্ট্যান্স একত্রে যুক্ত হয়ে গেল। প্রথম একটা কাজ শেষ। দ্বিতীয় একটা কাজ দেখো কি করা যায়, আর একটু ছোট করা যাবে। এখানে একটা কি সোর্স আছে? কারেন্ট সোর্স আছে। তাহলে একটা কারেন্ট সোর্সের প্যারালালে যদি একটা রেজিস্ট্যান্স থাকে, তাহলে সেটা কিন্তু আমি সহজেই কি ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারি। এটা কিন্তু সোর্স ট্রান্সফরমেশনের সূত্রে যাচ্ছে, তাই না? এখন দেখো আমি যদি এটাকে ভোল্টেজ সোর্সে ট্রান্সফার করি, তাহলে কি হবে? V ইকুয়ালস টু কি জানি? I ইনটু R। তাহলে I কত এখানে? 10 মিলি এম্পিয়ার ইনটু R কত এখানে? 1 কিলো ওহম। 1 কিলো ওহম, একটু লিখে দিচ্ছি 1 কিলো ওহম। কেমন? তাহলে এই যে কিলো আর এই মিলি কিন্তু চলে যাবে, তাহলে এটার সাথে তুমি এটা ক্যালকুলেশন করো, তার মান পাবে 10 ভোল্ট। তাহলে এটা মান কি পেলে? 10 ভোল্ট। শিক্ষার্থীরা, এই দুইটা প্যারালালে থাকলেও আমরা যখন ভোল্টেজ সোর্সে কনভার্ট করি কারেন্ট সোর্সটা, তখন কিন্তু কি হবে? সিরিজে হয়ে যাবে। দেখো একটু কেমন হবে। তখন এই কারেন্ট সোর্সটা এখান থেকে চলে যাবে, এই কারেন্ট সোর্সটা এখান থেকে চলে গিয়ে এখানে একটা ভোল্টেজ সোর্স যুক্ত হবে। এই যে ভোল্টেজ সোর্স, দেখো আমি এখানে একটা ভোল্টেজ সোর্স দেখাচ্ছি। এই কারেন্টের ডিরেকশনটা কোন দিকে ছিল? উপরের দিকে, তাই আমার ভোল্টেজের প্লাস চিহ্নটা কোন দিকে? উপরের দিকে থাকবে। ওকে, এরপর দেখো কি করতে পারি, এখানে আমার যে রেজিস্ট্যান্স ছিল সেটা কিন্তু কারেন্ট সোর্সের ক্ষেত্রে প্যারালাল থাকে, কিন্তু ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে কিভাবে থাকে? সিরিজে। এই দেখো সিরিজে যুক্ত হয়ে গেছে। কত ওহম ছিল? 1 কিলো ওহম। আর এই ভোল্টেজের মানটা কত বের করলাম আমরা? 10 ভোল্ট। তাহলে আমি লিখলাম 10 ভোল্ট। তাহলে দেখো সার্কিটটা কিন্তু আরো ছোট হয়ে গেছে, তাই না? তাহলে এখন আমি কি বলতে পারি? এইটা এবং এটা কি অবস্থায়? সিরিজে। তাহলে এইটা এবং এটা যেহেতু সিরিজে যুক্ত, তাই এটাকে আমি একত্রে যুক্ত করে ফেলবো। এই অংশটা মুছে একত্রে আমি কি করব? এখানে যুক্ত করবো। আর এখানে ছিল 1k, এখানে 3.2k। টোটাল যদি আমি ক্যালকুলেশন করি, মান আসবে 4.2 কিলো ওহম। দেখো সার্কিটটা কিন্তু আমি একদম মিনিমাইজ করে ছোট করে নিয়ে আসলাম। এখন আমার যে কাজটা করতে হবে, আমাকে ভি আউটপুট বের করতে হবে। শিক্ষার্থী একটু লক্ষ্য করো, আমি এখান থেকে বলবো এদিক থেকে কারেন্ট আসতেছে, এই সোর্স থেকে কারেন্ট এসে এই বিন্দুতে দেখো কি হবে? এইদিকে একটা পথ পেলো, এদিকে একটা পথ পেলো। তাহলে এইদিকে যে কারেন্ট আসতেছে তার নাম দিলাম হচ্ছে I1, আর এইদিকে যে কারেন্টটা চলে যাচ্ছে তার নাম হচ্ছে I2, আর এদিকে যে কারেন্টটা চলে যাচ্ছে তার নাম কি? I3। এরপর দেখো এখান থেকে I2 এই দিক দিয়ে এসে এখান দিয়ে চলে যাবে। এখান থেকে তুমি
বলতে পারো এখানে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্ট আমি নাম দিলাম হচ্ছে কি I4। এদিক থেকে যে কারেন্টটা যাচ্ছে এখানে তো এইটুকু I2 আর এখানে যেটা যাচ্ছে তার নাম কি দিলাম I4। শিক্ষার্থী লক্ষ্য করো V0 এখানে থাকা যে কথা, এখানে যেহেতু কোনো ধরনের রেজিস্ট্যান্স নাই তাহলে আমি বলতে পারি ডাইরেক্ট এখান থেকে এখানে আসলে এইটা হচ্ছে আমার V0 পয়েন্ট বলতে পারি, কারণ এখান থেকে এখানে পর্যন্ত কোনো রেজিস্ট্যান্স নাই, তার মানে এখান থেকে এটার মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ নাই, তার মানে এখানে V0 যা পাবো আমি V0 এর মানটা এখানেও কিন্তু একই পাবো। এখন লক্ষ্য করো আমি আরেকটা কাজ করি, এইটুকু পর্যন্ত শেষ। এখন এইটার নাম দিই, এইটার নাম দিলাম হচ্ছে এইটার নাম দিলাম বি বিন্দু আর এইটার নাম দিলাম হচ্ছে আমি এ বিন্দু। তাহলে এই বিন্দুর ভোল্টেজ কত আমি জানি, এই বিন্দু যেহেতু ভার্চুয়ালি গ্রাউন্ড তাই এই বিন্দুর ভোল্টেজ 0 ভোল্ট। আর বি বিন্দুর ভোল্টেজের নাম বলবো হচ্ছে, বি বিন্দুতে যে ভোল্টেজ পাবো তার নাম হচ্ছে ভিবি, আর এই বিন্দুতে যে ভোল্টেজ পাবো তার নাম হচ্ছে ভি এ। এই দুটো কিন্তু ক্লিয়ার, একটা বি বিন্দুতে যে ভোল্টেজ পাবো ভিবি আর এই বিন্দুতে যে ভোল্টেজটা পাবো তার নাম কি ভি এ। এখন দেখো আমি প্রথমেই এই বিন্দুতে কেসিএল প্রয়োগ করব। তাহলে এই বিন্দুতে যদি কেসিএল প্রয়োগ করো আমি লিখছি অ্যাপ্লাই কেসিএল এট পয়েন্ট এ। আমি ছোট হাতে ধরলাম তাই ছোট হাতে এ লিখলাম। এখানে দেখো তো এই বিন্দুতে, এই বিন্দুর কথা চিন্তা করো, এই দিক থেকে কোনো কারেন্ট অপারেশন এমপ্লিফায়ার ভিতরে প্রবেশ করবে? করবে না। কারণটা কি? কারণটা হচ্ছে এটা একটা আইডিয়াল অপ এম্প, আইডিয়াল অপ এম্প কোনো কারেন্ট গ্রহণ করে না, যার বিধায় কারেন্টটা এদিকে যাবে না। তাহলে এই দিক থেকে যে কারেন্ট আসতেছে সেটাই কিন্তু এদিকে চলে যাচ্ছে। তাহলে এই বিন্দুতে আগত কারেন্ট হচ্ছে I2 এবং নির্গত কারেন্ট বা চলে যাচ্ছে যে কারেন্টটা তার নাম কি I4। তাহলে এই বিন্দু থেকে আমি বলতে পারি I2 ইকুয়ালস টু I4, কারণ এই বিন্দুতে এ আসছে এ চলে যাচ্ছে। শিক্ষার্থীরা আমি যদি এই বিন্দুতে কেসিএল প্রয়োগ করি তখন কি হবে, এই পাশে কারেন্ট সমান এই পাশে কারেন্ট, সেটা আমি এখানে লিখলাম। এখন দেখো তো আমি কারেন্টের যে মান লিখলাম সেই মানগুলো একটু বসাই। আমি লিখলাম I2, I2 কোনটা? এই কারেন্ট। চিন্তা করো শিক্ষার্থীরা এখান থেকে কারেন্টটা এদিকে যাচ্ছে, তাহলে এই দুইটা ভোল্টেজের মধ্যে কোন ভোল্টেজের মানটা বড়? অবশ্যই এই ভোল্টেজের মানটা বড়, যার বিধায় এখান থেকে কি করছে কারেন্ট এদিকে প্রবাহিত হচ্ছে। তার মানে এখন আমি এখানে লিখতে পারি ভিবি মাইনাস ভিএ বাই তার রেজিস্ট্যান্স কত 3K। ওকে, এরপর দেখো I4, I4 এর ক্ষেত্রে আমি কি লিখবো, কোনটা বড়, উচ্চতর বিয়োগ কোনটা? এইটা। তাহলে এইটা থেকে বিয়োগ করবো এইটা, তার মানে আমি বলতে পারি VA মাইনাস V0 বাই তার রেজিস্ট্যান্স কত 8.4K। এরপর আমি দেখো কি করব, VB আমি মান জানি না কিন্তু V এর মান জানি, V হচ্ছে ভার্চুয়ালি গ্রাউন্ড তাই না, তার মান কত 0 ভোল্ট, আর নিচে হচ্ছে 3K ইকুয়ালস টু V এর মান 0 মাইনাস V0 নিচে হচ্ছে 8.4K। দুই পাশ থেকে আমি কে বাদ দিতে পারি, দুই পাশ থেকে যদি আমি কে বাদ দিই তাহলে কে এটা বাদ দিয়ে দিলাম, এই কেটা এখান থেকে বাদ দিয়ে দিলাম। এরপর দেখো এই জিরোটা আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম আর এটা জিরো এখান থেকে বাদ দিয়ে দিলাম। তাহলে কি পাচ্ছি আমি, আমি এটার সাথে এটা গুণ করব এবং এটার সাথে এটা গুণ করব। তাহলে আমি লিখতে পারি 8.4 আমি কি লিখবো VB আর ইকুয়ালস টু মাইনাস 3V0। এটাকে যদি আমি একটা ইকুয়েশন সাজাতে চাই এক পাশে নিয়ে আসবো, আমি লিখতে যাচ্ছি 8.4, এটা মানটা কত লিখবো 8.4 VB, এটা মাইনাস ছিল প্লাস করে নিব, প্লাস 3V0 ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে আমার জন্য সমীকরণ 1। অর্থাৎ আমি এই বিন্দুতে কেসিএল প্রয়োগ করে একটা সমীকরণ রেডি করলাম, তার মান কত 8.4 VB প্লাস 3V0 ইকুয়ালস টু 0। এখন আমি এই বি বিন্দুতে আবার কেসিএল প্রয়োগ করব, কেসিএল প্রয়োগ করে এখান থেকে একটা সমীকরণ আমি রেডি করব, তারপর এই দুটো সমীকরণ একসাথে আমি সমাধান করব। শিক্ষার্থীরা আমি যদি বি বিন্দুতে কেসিএল প্রয়োগ করি, একটু লক্ষ্য করো বি বিন্দুতে কে কে আসছে কে কে চলে যাচ্ছে, এই I1 আসতেছে, I2 চলে যাচ্ছে, I3 চলে যাচ্ছে, তারপরে একজন আসছে আর বাদ বাকি দুজন কি করছে চলে যাচ্ছে। তাহলে আমি লিখতে পারি I1 ইকুয়ালস টু I2 প্লাস I3। ওকে, তাহলে I1 এর ফর্মুলাটা কি লিখবো, চিন্তা করো তো শিক্ষার্থী, এখান থেকে যখন কারেন্টটা এদিকে আসছে বি বিন্দুতে আসছে, তাহলে এই ভোল্টেজ আর এই ভোল্টেজ, এখানে আছে 10 ভোল্ট, এখানে আছে ভিভি,
দুইটার মধ্যে কার ভোল্টেজের মান বেশি, অর্থাৎ কোনটা উচ্চতর বিভব, এইটা উচ্চতর বিভব, তার জন্যই তো কারেন্ট এদিক থেকে এখানে যাচ্ছে। তার মানে এই 10 থেকে মাইনাস করবো ভিবি, দেখো 10 মাইনাস ভিবি, তার রেজিস্ট্যান্স কত 4.2 কিলো। এরপর দেখো ইকুয়ালস টু I2, I2 কোনটা, এইটা, এই যে এই দুইটার মধ্যবর্তী যে কারেন্ট I2। এখন বলো এই দুইটার মধ্যে উচ্চতর বিভব কে, এ, কারণ এর থেকে কিন্তু কারেন্ট এদিকে চলে যাচ্ছে। তারপর আমি বলতে পারি এখানে ভিবি মাইনাস বিএ, তার রেজিস্ট্যান্স 3 কিলো ওহম। এরপর দেখো প্লাস I3, I3 মানে এদিক থেকে যে কারেন্টটা যাচ্ছে, তাহলে এদিক থেকে কারেন্ট গেলে এখানে একটা ভোল্টেজ আছে, এখানে একটা ভোল্টেজ আছে, দুইটার মধ্যে কে বড়, যেহেতু এখান থেকে কারেন্টটা এদিকে পাস হচ্ছে তাহলে এইটা বড়, তাহলে আমি বলতে পারি ভিবি মাইনাস ভি নট বাই দ্য রেজিস্ট্যান্স 4.2 কে। ওকে, তাহলে এখন কি করতে পারি, আমি প্রথম কাজটা সবগুলো থেকে আমি কে বাদ দিয়ে দিব, সবগুলোতে আমি কি করলাম কে বাদ দিয়ে দিলাম, প্রথম কাজ শেষ। এরপর আমি কি কারো ভোল্টেজ জানি, একটা ভোল্টেজ জানি ভিএ, ভি এর ভোল্টেজটাকে কি বলবো, ভি এর ভোল্টেজটা হচ্ছে 0 ভোল্ট, তাই এটুকু আমি কি করলাম এখান থেকে বাদ দিয়ে দিলাম, তাই তো। আমি আর কারোর মান জানি জানি না। এখন যে কাজটা করবো, সবাইকে আমি এক পাশে নিয়ে আসবো, সবাইকে এক পাশে বলতে এই পাশে তো আগের থেকে 10 মাইনাস ভিবি 4.2 দখল করেছিল, তারপর এরা মাইনাস করে আসবে, ভিবি নিচে 3 মাইনাস ভিবি মাইনাস ভি নট বাই কত 4.2 ইকুয়ালস টু 0। অর্থাৎ সবাইকে আমি এক পাশে নিয়ে অন্য পাশটা 0 করে দিলাম। এখন শিক্ষার্থী একটু দেখো, আমি যদি এই 4.2 এবং 3 আবার 4.2 এইগুলো লসাগু নিতে চাই, কি করব, 4.2 যদি কমন নেই তাহলে থাকবে 1, এখানে থাকবে 3, এখানে থাকবে 1, তাহলে এর সাথে যদি মাল্টিপ্লাই করো তুমি, তার মান পাবে 12.6। ওকে, তাহলে 12.6 যখন 4.2 দিয়ে ভাগ করবে তার মান পাবে এখানে একটা 3, তাহলে 3 দিয়ে যদি গুণ করো তাহলে কি পাবে 30 মাইনাস 3 দিয়ে গুণ করলে কি পাবো 3VB মাইনাস, আবার এটা যদি 3 দিয়ে ভাগ করো তার মান পাবে 4.2, তাহলে 4.2 কে B দ্বারা গুণ করলে 4.2VB মাইনাস, এইটাকে এটা ভাগ করলে পাবো 3, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি পাবো 3VB মাইনাস এর নিচে এটা প্লাস 3V নট ইকুয়ালস টু 0। এটাকে যদি আর গুণন করি, এই অংশটা 0 এর সাথে গুণ হবে, এই অংশটা শেষ, তাহলে আমার উপর অংশটুকু থাকবে, উপর অংশটুকু কি থাকবে একটু লক্ষ্য করো, উপর অংশটুকু আমি লিখতেছি এখানে ভিবি কয়টা একটু চিন্তা করো, 3টা ভিবি আর 3টা 6টা, 6টার সাথে 10টা, তার মানে আমি বলতে পারতেছি 10.2 ভিবি, এবং সেটা হচ্ছে প্রত্যেকটায় কি আছে মাইনাস, তাই একটা মাইনাস দিলাম, কেমন। এরপর দেখো ভি নট কয়টা, ভি নট কিন্তু শুধু 3টা এবং সেটা কিসের প্লাসের, তাহলে আমি লিখতে পারি প্লাস 3V নট ইকুয়ালস টু কি হবে, এখানে কোনো কনস্ট্যান্ট ভ্যালু ছিল, হ্যাঁ এই যে একটা কনস্ট্যান্ট ভ্যালু ছিল, এবং তার মানটা কি প্লাসের 30, তাই না, তাহলে আমি এটাকে এই পাশে লিখে আসবো মাইনাসের 30 করতে পারি। তাহলে এইটা কিন্তু আমাদের সমীকরণ কত, সমীকরণটা হচ্ছে আমার জন্য 2। এখন আমি সমীকরণ 1 এবং সমীকরণ 2টা সলিউশন করব। শিক্ষার্থীরা দেখো, তাহলে আমি এটাকে বলবো সমীকরণ 2টার মান পেলাম, একটা হচ্ছে ভিবি আর একটা মান ছিল কি ভি নট, আমার কিন্তু ভি নটটাই দরকার, তারপর ভিবিটা বের করলাম, এটা মান হচ্ছে 1.612 ভোল্ট, আর এর মানটা হচ্ছে মাইনাস 45 মানে 4.516 ভোল্ট। তাহলে আমাকে বের করতে হচ্ছে আউটপুট ভোল্টেজের মান, তাহলে এইটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত আউটপুট ভোল্টেজের মান। তাহলে শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।